আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে নাস্তা বানানোর জন্য। তো আমি এখানে তন্দুর রুটি বানাবো। ওই আটা নিছি, তো এখানে সামান্য একটু চিনি, তারপরে টক দই, লবণ আর সোডা নিছি। তো এগুলি এখন ভালো করে মিক্স করে নেই। ভালো করে মাখায় তারপরে কাঁচা পানি দিয়েই মথবো এই আটাটা। তা আমি কখনো বানাই নাই, আজকেই চেষ্টা করতেছি যে দেখি কেমন হয়। তাও চুলায় বানাবো। তো আমার আটা মাথা শেষ, তো আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দিব আটাটা একটু ফুলার জন্য। আর এদিকে তরকারি গরম করতে দিছি চুলায়। তরকারিটা গরম হোক। তো এই মুরগির মাংসের তরকারি দিয়ে এই তন্দুর রুটিটা খাবে। আমি এখানে দুইটা রুটি মোটা মোটা করে বেলে নিছি। তো দেখি, তো চুলাটাকে একটু পরিষ্কার করে নেই, আমার চুলার উপরে তো দিব ফুলার জন্য। তো একটু পরিষ্কার করে নেই। তো বিসমিল্লাহ বলে একটা দিলাম, তো দেখি কি অবস্থা। তো একটু একটু বুটবুটি উঠতেছে, তো একটু একটু দেখা যাচ্ছে ফুলতেছে। দেখি। তো তাওয়ার থেকে নামাই আমি চুলার উপরে এরকম করে দিছি, আর একটু ফুলার জন্য, তন্দুর রুটির শেপের জন্য। এই যে তন্দুর রুটির ফাইনাল লুক। এই এখন খেতে কেমন হবে জানি না। তো দেখতে তো পুরো হোটেলের তন্দুর রুটির মতোই হয়েছে। আরেকটা দিয়ে দিলাম, তো এটাও দেখি কি অবস্থা হয়। একটা তো ভাজা শেষ করছি, এখন এটাও দেখি। ঘুরে ঘুরে দিই। এটা তেমন ফুলতেছে না, ওই যে একটু একটু ফুলতেছে দেখা যেতেছে। একটু ঘুরে ঘুরে দিই। রুটি বানাইয়া জায়ানের বাবারে দিছি, জায়ানের বাবা খাওয়া শেষ, তো চলে গেছে। আর যাওয়ার আগে মেয়েরে কি জানি কিনা দিয়ে গেছে, আইসক্রিম, তারপরে এই যে এটা কি আনছে বাটির ভিতরে দেখি, সন্দেশ। তো আমরা এখনো কেউ নাস্তা খাই নাই। তো রুটি বানাবো, রুটি বানায় নাস্তা খাইয়া তারপরে চা খাবো। তো দেখি সন্দেশ। মজা মজা বাবা। তুমি ঘর কি করছো দেখো তো, বেলুন দিয়া উঠাও। তো আমিও বসলাম নাস্তা খাইতে। এখানে যে যে তন্দুর রুটি বানাইছি দেখেন, দোকানের মতনই হয়েছে, খুব সুন্দর। আর স্মেলটাও খুব সুন্দর। তো দোকানের রুটিটা আনতে আনতেই, বাসায় আনতে আনতে অনেক শক্ত হয়ে যায়, রাবারের মতো, পরে চাপানো যায় না, চাপাতে গেলে কষ্ট হয়। তাই এই রুটিটা মানে দেখলাম যে এনের বাবাকে যখন খাইতে দিছি তখন দেখলাম যতক্ষণ পর্যন্ত খাইতেছিল ফ্যানের বাতাসে একদম সফট, যেমনকার তেমনই রুটি। তো বললো অনেক নাকি ভালো হয়েছে রুটি, হোটেলের থেকেও ভালো হয়েছে। তো এখন খাইয়ে দেখি। খুব ভালো হয়েছে রুটিটা খাইতে, একদম হোটেল স্টাইলের।
চা বানায় নিলাম, চা খাবো। তো এখানে নিচে বসছি, এখানে যে টাটকা শাক আনছে, লাউয়ের শাক। বাসা থেকে বের হওয়ার আগে শাক এনে দিয়ে গেছে। শাকগুলি এত সুন্দর, একদম তাজা টাটকা। তো যেরকম তাজা ওরকম দামও নিছে এই শাকটা। তো এগুলি এখন কাইটা নেই। তো পাতা আলাদা করব, ডাটা আলাদা করব, কেন ডাটাটা একটু দেরি করে সিদ্ধ করি, আর পাতাটা দেওয়ার সাথে সাথেই হয়ে যায়। এর জন্য যাতে শাকটা সবুজ সবুজ থাকে ওইভাবেই সিদ্ধ দিই। বেশি সিদ্ধ করলে কালো হয়ে যায় শাক। তো আমি এগুলি এখন কাইটা নেই আর চা খাই। রাইস কুকারে ডাল বসাইছিলাম, তো ডাল হয়ে গেছে, বাগার দিয়ে নেই। এদিকে যে পাঁচফোড়ন নিছি আর রসুন পেঁয়াজ কাইটা নিছি, আর শাকগুলিও কাইটা নিছি, ধুয়ে নেই। তো রাইস কুকারে বসাই দিব শাক সিদ্ধ। তো ডালটা আগে বাগার দিয়ে নেই। তো এদিকে চুলার তেলও বসাই দিছি, গরম হয়ে গেছে। তো মরিচ রসুন লাল করে ফেলছি, তো ডালটা বাগার দিয়ে নিই। তো ডালের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। অল্প একটু মলা মাছও ভিজাইছি, লাউ শাক দিয়ে, লাউয়ের ডাঁটা দিয়ে, একটা আলু কেটে দিয়ে একটু মাখায় দেই। তো মুরগির তরকারি আছে, ডাল রান্না করছি, আর লাউ শাক ভাজি, আর এই মলাই মাছ লাউ শাক দিয়ে মাখা একটু করে নিই। তো মাছগুলি ভালো করে ধুইয়া মাখায় নিই। মাখানো শেষ, আমি এখন বসাই দিই, ঢেকে দিই, এটা হইতে থাক। পরে হয়ে গেলে শাকটা দিয়ে দিব। এখন শাকটা দিলে এটা খাইতে ভালো লাগে না, তো এটা হয়ে আসলে পরে শাক দিব। শাকগুলি ধুইয়া চিপড়াইয়া রাখছি, আর এখানে হলদি, লবণ, কাঁচামরিচ ফালা, তেল দিয়ে মাখায় রাখছি। তো এগুলি এখন উপর দিয়ে দিয়ে দিব। মাখাটা তো প্রায় হয়ে আইছে, তো শাকগুলি উপর দিয়ে দিয়ে দিই। এখন ঢাইকা দিই। রান্না শেষ, সব কাজকর্ম শেষ। তো গোসল টোসল করে এখন খাইতে বসছি। ঘুরতে সময় এখন 3টা বাজে। তো এই যে ডাল রান্না, একদম পাতলা ডাল, আর লাউ শাক, আর মলাই মাছ মাখা, লাউ শাক, ডাঁটা, আর একটা আলু কাটা দিয়ে, আর এদিকে একটু ভর্তা ছিল, আর গরম ভাত। তো মশার ওষুধ দিতে দিতে ঢাকা শহর একদম অন্ধকার বানায় ফালাইতেছে, কিন্তু মশা একটাও সরাইতে পারতেছে না। দেখেন কি পরিমাণ অন্ধকার, চতুর্দিকে পুরো অন্ধকার ফালাইছে মশার ওষুধ দিয়ে। তো এখনো দিতেই আছে। তো এখন তো সন্ধ্যা হয়ে আসছে, একটু পরে মাগরিবের আজান দিবে। ছাদে গেছিলাম, তাড়াতাড়ি আইসা পড়ছি, কাপড় আনতে গেছিলাম, আইসা পড়ছি, আজান দিয়ে দিবে দেখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।